আলোচনা নয়, অনন্ত যুদ্ধের ঘোষণা। নিহতদের সংখ্যা 1000 ছাড়ালো। এবার কি করবে ইরান? আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে আজ চরম অনিশ্চয়তার মেঘ। যে খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানকে নতজানু করবে, সে রক্তই আজ ইরানকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোকবার যে ঘোষণা দিলেন তা শুনে ওয়াশিংটন থেকে তেল আবিব সবার কপালে চিন্তার ভাঁজ। মোকবার স্পষ্ট বলেছেন, আমেরিকানদের উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব। আজ যুদ্ধের পঞ্চম দিনে ইরানের নিহতদের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। 1045 জন দেশপ্রেমিকের রক্ত ভেজা তেহরান এখন কোনো আলোচনার টেবিল নয়, বরং যুদ্ধের ময়দানেই ফয়সালা চায়। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে ওমানের মধ্যস্থতায় যে পরোক্ষ আলোচনার কথা শোনা যাচ্ছিল তা আজ আনুষ্ঠানিকভাবে দাফন করে দিল ইরান। মোহাম্মদ মোকবার বিবিসিকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো ভিত্তি আর অবশিষ্ট নেই। খামেনি হত্যার পর ইরান এখন কৌশলগত ধৈর্যনীতি ত্যাগ করেছে। তারা এখন প্রস্তুত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে থাকা ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং কয়েক লাখ ড্রোন দিয়ে তারা মাসের পর মাস এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আজ বুধবার তাসনিম নিউজ এজেন্সি এক হৃদয় বিদারক তথ্য দিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল মার্কিন যৌথ হামলায় এখন পর্যন্ত 1045 জন ইরানি শাহাদাত বরণ করেছেন। এই তালিকায় যেমন রয়েছেন সামরিক কর্মকর্তারা, তেমনি রয়েছেন শত শত নারী ও শিশু। তেহরান, হরমুজগান আর মিনাপ শহরের প্রতিটি অলিগলি আজ শোকের মাতমে ভারী। কিন্তু এই শোক কি এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে? ইরানের সাধারণ মানুষ এখন ঘরে ফেরার বদলে যুদ্ধের পোশাকে রাস্তায় নেমে আসছে। গোপন সূত্র বলছে, ইরান কেবল রক্ষার লড়াই লড়ছে না, ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত মার্কিন নৌবহরগুলো এখন ইরানি কামিকাজে ড্রোনের নিশানায়। আজ সকালেই কুয়েত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান এখন তার অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণমাত্রায় সক্রিয় করার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহ এবং হুতিরা ইতিমধ্যে তাদের পাল্লা বাড়িয়েছে। তুরস্ক সীমান্তে ন্যাটোর সাথে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এই দীর্ঘ যুদ্ধেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। দর্শক, ট্রাম্প 4 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার হুমকি দিয়েছিলেন, কিন্তু ইরান বলছে তারা বছরের পর বছর লড়তে রাজি। কার জেদ শেষ পর্যন্ত টিকবে? 1045 জন মানুষের এই আত্মত্যাগ কি ইরানকে বিশ্ব মানচিত্রে আরও শক্তিশালী করবে? আপনার কি মনে হয়, ইরানের এই দীর্ঘ যুদ্ধের ঘোষণা কি সঠিক সিদ্ধান্ত? আমরা জানি আপনারা ইরানের সাহসিকতাকে শ্রদ্ধা করেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।